তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করব। আর আজকে আমরা যেই মার্কেট প্লেসে মার্কেটিং করব সেটা হলো ইউটিউব। আপনারা অনেকেই জানেন না যে ইউটিউবেও কিন্তু মার্কেটিং করে অ্যাডস্টার হিউজ পরিমাণ ট্রাফিক নিতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ইউটিউবে মার্কেটিং করে অ্যাডস্ট্রা বা মনিটেক অথবা আপনি যেকোনো সাইটে অনেক বেশি ট্রাফিক কিভাবে নিবেন, ইউটিউবে কিভাবে মার্কেটিং করা যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর ইউটিউব কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনি যদি এখানে ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অনেক বেশি ট্রাফিক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এর জন্য আপনাকে ১ম এ চলে যেতে হবে একটা ব্রাউজারে। তো আমরা একটা ব্রাউজারে চলে যাব। তো আমরা ব্রাউজারে যাওয়ার পরে ইউটিউবে চলে যাব। আমরা যেহেতু ইউটিউবে মার্কেটিং করব তো আমরা ইউটিউবে ১ম এ চলে যাব। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাও সেম ভাবে মার্কেটিং করতে পারেন। তো আমরা ইউটিউবে আসার পরে আমরা কি নিয়ে মার্কেটিং করব সেটা দেখতে হবে। মানে ১ম এ আমাদের নিচ সিলেক্ট করতে হবে কোন বিষয় নিয়ে আমরা মার্কেটিং করব। তো এর জন্য আমরা ব্যবহার করব ইন্ডিয়ার যেই টিভি সিরিয়ালগুলো আছে বা নাটকগুলো আছে বা সিরিয়াল যেমন স্টার জলসা এই ধরনের যেই চ্যানেলগুলোতে যেই নাটকগুলো আপলোড দেয় ওই নাটকগুলো কিন্তু অনেক বেশি ট্রাফিক হয়, অনেক বেশি মানুষে চায়। তো এটা আপনি কাজে লাগিয়ে অনেক বেশি ট্রাফিক পেতে পারেন আপনার অ্যাডস্ট্রা অথবা মনিট্যাগে অথবা যেকোনো সাইটে। তো আমরা এখানে লিখব জি বাংলা। জি বাংলা লেখলেই জি বাংলার যেই চ্যানেলগুলো আছে চ্যানেলটা চলে আসবে। এখানে দেখবেন অনেক সিরিয়াল আছে। এই সিরিয়ালগুলো আপনি কালেক্ট করে মার্কেটিং করতে পারেন। তো আমরা জি বাংলাতে চলে যাব। জি বাংলাতে দেখবেন অনেক ভিডিও আপলোড দেয়। এখানে এই ভিডিওগুলোতে কিন্তু অনেক বেশি ভিউজ হয়। আর এইসব নাটকে কি পরিমাণ ভিজিটর বা কি পরিমাণ ট্রাফিক আছে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। যেমন যেকোনো একটা নাটকের নাম লিখে সার্চ দিলে অনেক বেশি ট্রাফিক পেয়ে যাবেন। যেমন আমরা একটা নাটক দিয়ে দেখি, যেমন এই নাটকটা দিয়ে আমরা একটু দেখি। আমরা নাটকের যে নামটা আছে নামটা একটু কপি করে নিব। হ্যাঁ, এর কারণ হলো আপনাকে একটু দেখাই আরকি এসব নাটকে কি পরিমাণ ভিউজ হয়। আর আপনি যদি এই মার্কেটিংটা করতে পারেন অনেক বেশি ট্রাফিক পেয়ে যাবেন। অলরেডি এইসব মার্কেটিং করে কিন্তু অনেকেই অনেক বেশি ট্রাফিক পাইতেছে। দেখেন এই যে একটা ৫,০০০ ভিউজ, একটাতে ২,০০,০০০ প্লাস ভিউজ, ২৫,০০০ ভিউজ, ২৫,০০০ এরকম অনেক বেশি ভিউজ আছে। আর এগুলো যেহেতু লং ভিডিও তো আপনি যদি শর্ট ভিডিও আকারে আপলোড দেন আপনার দেখবেন আরো বেশি ট্রাফিক আসবে, আরো বেশি ভিউজ হবে। আর যত বেশি ভিউজ হবে তত বেশি আপনার ট্রাফিক পেয়ে যাবেন সেখান থেকে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এই নাটকগুলো সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ মানে হলো ডাউনলোড করতে হবে। আর ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এটা সবাই আশা করি কম বেশি জানেন। তাই এগুলো বেসিক লেভেলের, তাই এগুলো আর দেখালাম না। তো ভিডিও ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন CapCut এ। আপনার যেই CapCut অ্যাপসটা আছে CapCut অ্যাপসে চলে যাবেন। তো আমরা CapCut এ ১ম এ চলে যাই অথবা আপনি যেকোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন। যেকোনো একটা দিয়ে এডিট করলেই হয়। CapCut এ আসার পরে আপনি এই যে CAD প্রজেক্টে চলে যাবেন। মানে নতুন একটা প্রজেক্ট আমরা তৈরি করব। আমরা আগে থেকে একটা ভিডিও ডাউনলোড করে রাখছি। ওই ভিডিওটা নিব। যেমন এই ভিডিওটা। আপনি এরকম ভিডিও আগে থেকেই সংরক্ষণ করে রাখবেন। আর এভাবে আপনি অনেকগুলো ভিডিও একসাথে ডাউনলোড করে ওই ভিডিওগুলো দিয়ে মার্কেটিং করবেন। তো ওই ভিডিওটাকে মার্কেটিং করার জন্য মার্কেটিং এর মতো করে সাজাতে হবে। তো আমরা ১ম এ ভিডিওটা নিব। ভিডিওটা নেওয়ার পরে এটার যেই সাইজ আছে এটা কিন্তু YouTube এর লং ভিডিওর সাইজ। তো আমাদের এটা যেহেতু শর্টে মার্কেটিং করব তো এটাকে আমরা শর্ট ভিডিওর সাইজ নিব। তো এর জন্য আপনি এই যে রোটেটে ক্লিক করবেন। রোটেটে ক্লিক করার পরে আপনি এই যে নিচে পেয়ে যাবেন ৯/১৬। এই ৯/১৬ এটায় ক্লিক করবেন। তাহলে দেখবেন এটা শর্ট ভিডিওর আকার হয়ে যাবে। আর লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউজ হয়। তো আপনার যেখানে অনেক বেশি ভিউজ হয় আপনি কিন্তু সেটা নিয়ে কাজ করবেন। আর এই ভিডিওটাকে আপনার একটা সাইজ নিতে হবে। 1:1 যে সাইজটা আছে এই সাইজে নিবেন। এখানে ক্লিক করবেন। তারপরে যে এই ফ্রিতে ক্লিক করবেন। তারপর 1:1 করে তারপরে কনফার্ম করে দিলে হয়ে যাবে। তো এই ভিডিওটা একটা শর্ট ভিডিওর মতো সাইজ হয়ে গেছে। তো আমরা ভিডিওটাকে একটু সাউন্ডটা অফ করে দেখাই। দেখানোর সাথে আপনারা কিন্তু ভিডিওর সাউন্ড সহ দিবেন। তো আমরা একটু দেখাচ্ছি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু ফেল হইতেছে। তো এই ভিডিওটার যে নামটা আছে, এই ভিডিওর একটা নাম আছে। তো নামটা আপনি এই নাটকটার নামটা কি আমি জানি না। আপনি যখন YouTube থেকে ডাউনলোড করবেন তখন ওই নাটকটার নাম চেয়ে নিবেন। তারপরে টেক্সটে চলে যাবেন। তারপর এড টেক্সটে চলে যাবেন। তো উপরে আপনি যে নাটকটার নামটা যা ওই নামটা লিখে দিবেন। দেওয়ার পরে আপনি লিখে দিবেন আজকের পর্বে। যেমন এই নাটকটার নাম ধরেন এ। তো এ আজকের পর্ব। আজকের পার্ট বা কিছু লিখে দিবেন এমন। তো এটা এখানে উপর দিয়ে এটা লেখা দিবেন। মানে এ হলো ধরেন এই নাটকটার নাম তো আপনি লিখে দিবেন আজকের পার্ট। তো আজকের পার্ট লিখে দিতে পারেন। তারপরে এখানে একটা বি রোল মানে আরেকটা দেওয়া লাগবে। সরি বি রোল না। এটা মানে আরেকটা টেক্সট দিতে হবে। দ্বিতীয় টেক্সট যেটা। তারপরে এখানে আবার ক্লিক করবেন। তারপরে এখানে লিখে দিবেন ফুল নাটক FALL ফুল নাটক লিঙ্ক কমেন্টে। আশা করি আপনারা এতক্ষণে এইটুকু দেখেই বুঝা গেছেন আমি আসলে কি বুঝাতে চাইতেছি। আর এই ভিডিওটা পুরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত বেশি ভিজিটর আসা যায় বা কত বেশি ট্রাফিক আনা যায় এভাবে মার্কেটিং করে সেটা বুঝতে পারবেন। তো এটা এখানে কি করবেন দিয়ে দিবেন। এখানে আমরা লিখে দিছি এই নাটকটার নাম যেমন আজকের পার্ট তারপরে এখানে লিখে দিবেন ফুল নাটক লিঙ্ক কমেন্টে। তো এটাকে আপনি সেম ভাবে বড় করে দিবেন।
আর এই ভিডিওটা যেহেতু আমরা শর্ট ভিডিও আকারে নিব, তো এই ভিডিওটা ১ মিনিটের বড় হলে আর ভিডিওটা নিবেন না। যেহেতু আমাদের এই ভিডিওটা অলরেডি ছোটই আছে, তো আমরা এই ভিডিওটা আর কাটবো না। আমরা শুধুমাত্র অপ্রয়োজনীয় যে অংশটা আছে, যেমন এই অংশটুকু লাস্টের, এই অংশটুকু আমরা এখান থেকে কি কেটে দিব। তো আমরা এই পর্যন্ত রাইখা তারপরে এটাকে কেটে দিব। এভাবে কাইট্টা দিবেন এই পাশেরটা। তারপর এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো একবারে ফুল করে নিবেন। তো আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটার সাউন্ডটা অনেক সময় কপিরাইট চলে আসে। এই কারণে আমাদের এখানে আরেকটা মিউজিক এড করতে হবে। তো মিউজিক এড করাও ইজি। আপনি যেভাবে যে ভিডিও এড করছেন, এভাবে একটা মিউজিক এড করে নিবেন। যেমন ইনফোতে ক্লিক করবেন, তারপর আপনার মিউজিকটা সিলেক্ট করে ওপেন করলেই এখানে চলে আসবে। তারপর মিউজিকটা এখানে এড করে দিবেন। আমার যেহেতু মিউজিক ডাউনলোড করা নাই, তাই আর দেখাতে পারতেছি না। বাট আপনিও একটা মিউজিক এখানে এড করে তারপর মিউজিকটার সাউন্ডটা একটু কম করে দিবেন। তারপর এই যে ভিডিওটা আছে, মানে ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর এই যে অডিওতে চলে যাবেন। অডিও না, অডিও যাওয়ার পরে এই যে ভয়েস চেঞ্জারে চলে যাবেন। এখানে অনেকগুলো ভয়েস চেঞ্জার আছে। আপনি এখান থেকে যেকোনো একটা ভয়েস চেঞ্জার ইউজ করতে পারেন। তো আমরা এই ভয়েস চেঞ্জারটা এডিট করব। আর এগুলা এই কারণেই দিব যাতে করে আমাদের ভিডিওটা কপিরাইট ফ্রি হয়। কারণ কপিরাইট ধরলে কিন্তু ভিউজ কম হয়। যেই ভিডিওটায় কপিরাইট ধরবে না, ওই ভিডিওটা দেখবেন অনেক বেশি ভিউজ হবে। আর যেই ভিডিওটাতে মানে কপিরাইট ধইরা ফেলবে, তখন দেখবেন অনেক কম ভিউজ হবে। অনেক সময় কপিরাইট কম হওয়ার কারণে ভিডিও মানুষের সামনে শোই করে না ওই ভিডিওটা। তো আপনি এই ভিডিও এডিট করার সময় অবশ্যই এই যে মিউজিকটা একটু চেঞ্জ করে দিবেন। মানে একটা মিউজিক এক্সট্রা এড করে দিবেন। অথবা আপনি চাইলে এই ভিডিওটার যে মিউজিকটা আছে, এই মিউজিকটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এই মিউজিকটা রিমুভ করার জন্য আপনি এই যে এখানে অডিওতে চলে যাবেন। তারপরে বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পরে একবারে শেষে এই যে এই আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে কিপ ভয়েসে ক্লিক করলে আমাদের এটার মিউজিকটা কি রিমুভ হয়ে যাবে। তো এটার যে অরিজিনাল মিউজিকটা রিমুভ হয়ে যাবে। তারপরে আপনার আরেকটা মিউজিক এড করবেন। মানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আমি একটু দেখাই এখানে। এই যে ইউটিউব YOUTUBE ইউটিউব AUDIO অডিও লাইব্রেরি। তো আপনি ইউটিউব অডিও লাইব্রেরি লেখলে একটা চ্যানেল চলে আসবে। এখান থেকে আপনি যেকোনো মিউজিক ইউজ করতে পারেন। এগুলো সম্পূর্ণ ফ্রি মিউজিক। এটা ইউটিউবের অফিসিয়াল। তাই আপনি এখান থেকে যেকোনো মিউজিক নিয়ে কাজ করতে পারেন। কোনো সমস্যা হবে না। এখানে দেখেন হাজার, হাজার মিউজিক আছে। যেমন এই যে ৩৬০০ ভিডিও আছে। মানে ৩৬০০ মিউজিক আছে। আপনি এই মিউজিকগুলো ইউজ করতে পারেন। এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল মিউজিক। আপনি যদি এগুলো ইউজ করেন, আপনার ভিডিও অনেক সুন্দর লাগবে। তারপরে সেখান থেকে একটা মিউজিক ডাউনলোড করে এই যে এখানে এড করে দিবেন ভিডিওর সাথে। তারপরে এই ভিডিওটার উপর একটা ফিল্টার দিতে হবে। ফিল্টার যেমন এই ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে যেকোনো একটা ফিল্টার দিয়ে দিবেন। তারপরে এখানে ইফেক্ট আছে। এখান থেকে যেকোনো একটা ইফেক্ট দিয়ে দিবেন। তবে ইফেক্ট দিলেও হয়, না দিলেও হয়। কিন্তু ফিল্টার মাস্ট একটা ফিল্টার দিবেন। যেকোনো একটা ফিল্টার দিয়ে দিবেন। তবে ২-৩ টা ফিল্টার দিলে অনেক ভালো হয়। ফিল্টার দেওয়া অনেক ইজি। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলেই ফিল্টারটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে টাইনা ভিডিওর উপরে সাইডা দিতে পারেন। তাহলে পুরো ভিডিওটা একসাথে হয়ে যাবে এই যে এভাবে। দেখেন এভাবে দিলে আমাদের ফুল ভিডিওটাই হয়ে গেছে। অথবা আপনি যদি চান ভিডিওর কোনো একটা অংশ নিতে, তাহলে এই আইকনে ক্লিক করে এভাবে টাইনা এই অংশ দিয়ে দিবেন। মানে শুধু এটুকের মধ্যে ফিল্টারটা থাকবে, এটুকে থাকবে না। তো আমাদের যেহেতু ফুল ভিডিওতেই লাগবে, তো আমরা এভাবে টাইনা কি ভিডিওর উপরে ছাইড়া দিব যে এভাবে। এভাবে টাইনা ভিডিওতে ছাইড়া দিলেই ভিডিওতে এড হয়ে যাবে। তো আমাদেরটা কি একবার অলরেডি এড হয়েছে, তো আমরা আর দ্বিতীয়বার এড করব না। তারপরে এই ভিডিওটা কি করতে হবে? সেভ করতে হবে। এক্সপোর্টে চলে যাবেন, এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের ভিডিওটা কি সেভ হয়ে গেছে। আমরা এটা কেটে দিব। তো আমরা CapCut থেকে একবারে চলে যাব। তো আমাদের ভিডিও কি রেডি হয়ে গেছে। এখন আমরা YouTube এ মার্কেটিং করার জন্য আমাদের YouTube চ্যানেল প্রয়োজন। আপনি YouTube লিখে সার্চ দিবেন। মোবাইল দিয়েও সেম। মোবাইল দিয়ে অনেক সহজ। আপনি মোবাইলের যে YouTube সফটওয়্যার আছে, YouTube এ দিলেই মোবাইলে দেখবেন Gmail আইকনে ক্লিক করলে আপনার ক্যারেট আইকন চলে আসবে। যেমন আমি একটু দেখাই। তো আমাদের এটা হলো ইউটিউব চ্যানেল। তো আপনি এখানে যে প্রোফাইল আইকনটার উপর ক্লিক করবেন। তারপরে ক্যারেটে চ্যানেলে ক্লিক করবেন। তো ক্যারেটে চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে একটা নাম দিয়ে দিবেন। এটা যেহেতু নাটক নিয়ে কাজ করবেন, তো নাটক রিলেটেড একটা নাম দিয়ে দিবেন। তারপরে এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। তারপর আপনি ক্যারেট চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলটা হয়ে যাবে। তো চ্যানেলটা হওয়ার পরে আপনি এই যে ফেসবুকে যেভাবে রিলস আপলোড দেন, সেম ভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিবেন। এই যে ক্যারেট আইকনে ক্লিক করবেন। ক্যারেট আইকনে ক্লিক করার পরে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা আপলোড দিয়ে দিবেন। আর সেম ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড দেওয়ার পাশাপাশি আপনি ফেসবুকেও আপলোড দিবেন। তো ফেসবুকে কিভাবে আপলোড দিবেন আমি একটু দেখাই। এজন্য আমরা একটা ফেসবুকে চলে যাব। মানে সেম একটা ভিডিও এডিট করে আপনি শুধু ইউটিউবে কেন আপলোড দিবেন, আপনি পাশাপাশি ফেসবুকে আপলোড দিবেন। তাহলে ফেসবুক থেকেও একটা ভালো ট্রাফিক পেয়ে যাবেন। তারপর আপনি রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পর অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। অ্যাড ভিডিও ক্লিক করার পর আপনার যে ভিডিওটা এডিট করছেন, ওই ভিডিওটা এখান থেকে নিয়ে মানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে ভিডিওটা এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পরে আপনি এই যে নেক্সটে চলে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। তো আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। এই যে আমাদের ভিডিওটা কি এখানে চলে আসছে। তো এখানে একটা টাইটেল দিতে হবে। মানে ভিডিওর যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এটা মূলত আপনি যেই নাটকটা নিয়ে কাজ করবেন, ওই নাটকটা রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন, মানে হ্যাশট্যাগ। হ্যাঁ, আর নামটা দিয়ে দিবেন। তো আমরা নামটা দিয়ে দিই প্রথমে।
তো এটা হলো আমাদের এই যে নাটকটা আছে এই নাটকটার টাইটেল, তারপরে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যাতে করে ভিডিওটা বেশি ভাইরাল হয়। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য এই যে হ্যাশট্যাগ ক্লিক করা, তারপরে একটা নাটকের হ্যাশট্যাগ দিয়ে দিবেন। মানে আপনি যেইটা নিয়ে কাজ করবেন ওই নাটকের যেমন ক্লিপ নিয়ে আমরা কাজ করি, তো নাটক ক্লিপটা এখান থেকে সিলেক্ট করে দেই। আর এই হ্যাশট্যাগুলো দিলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ হয়, অনেক বেশি মানুষের সামনে যায় নতুন অবস্থায়। তারপরে যে পোস্টে ক্লিক করে আপনার এই পোস্টটা পোস্ট করে দিবেন। সেম কাজ ইউটিউবে করবেন। মানে একটা পোস্ট এডিট করে আপনি ইউটিউবে আপলোড দিবেন, ফেসবুকেও আপলোড দিবেন। আমাদের নাটকটা কি এখানে চলে আসছে, আমরা এখানে কমেন্ট করতে হবে, যে কমেন্ট আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে কমেন্ট করতে হবে। কারণ আমাদের ফুল নাটকের লিঙ্ক কিন্তু কমেন্টে। তো আমরা এখানে লিখে দিবেন যে এই নাটকটার যে নামটা ওই নামটা ১ম এ দিয়ে দিবেন। নামটা দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। তারপরে এখানে লিখে দিবেন নাটক লিঙ্ক। তো এখানে লিখে দিছেন এই নাটকটার আজকের, এখানে তারপর আজকে লিখে দিবেন আজকের। আর একটা বিষয় আমার বলতে মনে নাই, এগুলো কিন্তু বাংলাতে লিখে দিবেন। আপনি যখন ভিডিওটা এডিট করবেন তখন এখানে এই নাটকটার নাম বাংলাতে লিখে দিবেন এবং ফুল নাটকের লিঙ্ক কমেন্টে এটাও কিন্তু বাংলাতে লিখে দিবেন। কারণ অনেকে আছে ইংলিশ পড়তে পারে না। তো আপনার ট্রাফিক যখন সবাইকে যেহেতু টার্গেট করবেন, তো আপনি অবশ্যই বাংলাতে লিখে দিবেন। তারপরে এখানে লিখে দিয়েছেন কি আজকের পর্ব। তারপরে এখানে আপনার একটা স্ক্রিপ্ট দিতে হবে। তারপরে এখানে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমরা অ্যাড্রেসটার লিঙ্কটা এখানে ইউজ করব। তো আমরা অ্যাড্রেসটায় চলে যাব। লিঙ্কটা ১ম এ কপি করে নিব। তো এই লিঙ্কটা কিন্তু সরাসরি এখানে দেওয়া যায় না। এই লিঙ্কটাকে অবশ্যই শর্ট করে ইউজ করবেন। তো আমরা URL শর্টনার চলে যাব। তো শর্ট লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা ফেসবুকে চলে আসবো। এখানে আমাদের শর্ট লিঙ্কটা দিয়ে দিব। তারপরে এখানে আবার আরেকটা স্টেপ দিতে পারেন, মানে আরেকটু কাজ করতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন অল নাটক লিঙ্ক, অল বাংলা, BANGLA বাংলা, NATOK নাটক। তো এখানে আমরা আরেকটা লিখে দিছি কি অল বাংলা নাটক লিঙ্ক। তো এখানে আপনি অন্য একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। এটা হতে পারে মনিটেক। আপনি যেহেতু অ্যাড্রেসটা নিয়ে কাজ করবেন, তো পাশাপাশি আপনি মনিটেক নিয়েও কাজ করতে পারেন। মানে একটা কাজ করে ২ জায়গা থেকে ট্রাফিক আনতে পারেন। যেমন একটা ভিডিও এডিট করে আপনি ইউটিউবে আপলোড দিলেন, ফেসবুকে আপলোড দিলেন। আবার ওই কমেন্ট বক্সে আপনি অ্যাড্রেসটার লিঙ্কও দিলেন, মনিটেকের লিঙ্কও দিলেন। তাহলে কি আপনার ইউটিউব থেকেও ইনকাম হবে, ফেসবুক থেকেও ইনকাম হবে। আর যেহেতু আপনি অ্যাডস্টার লিঙ্ক শেয়ার করছেন আর মনিটেকের লিঙ্ক শেয়ার করছেন, তো ২ টা লিঙ্ক শেয়ার করার কারণে আপনি ২ জায়গা থেকে ইনকাম হবে। তো এখানে যে এই নাটকটা যারা দেখবে তারা কিন্তু যে ১ম লিঙ্কে ক্লিক করবে। আর অনেকে আছে অন্যান্য নাটক যেগুলো আছে বাংলা নাটক ওইগুলো দেখতে চায়। তো অন্য নাটক দেখার জন্য ২য় লিঙ্কেও ক্লিক করবে। তো ২য় লিঙ্কে ক্লিক করলে আপনার দেখা যাবে মনিটেক থেকে ইনকাম হবে। আর ১ম লিঙ্কে ক্লিক করলে তো আপনার অ্যাড্রেসটা থেকে ইনকাম হবে। আর এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে একসাথে কাজ করতে হবে। যেমন আপনি ১০ টা বা ২০ টা ইউটিউব চ্যানেল খুলবেন বা ১০ টা বা ২০ টার মতো ফেসবুক পেজ খুইলা ওগুলো সবগুলো নিয়ে একসাথে কাজ করবেন। আর ওই চ্যানেলগুলোতে যত ধরনের নাটক আছে প্রত্যেকটা নাটক আপনি ডাউনলোড করে ওই নাটকগুলো দিয়ে এভাবে মার্কেটিং করবেন। এছাড়াও আপনি যদি আমার মতো ইনকাম করতে চান তাহলে আপনার জন্য রয়েছে আমার সকল সিক্রেট মেথড, যে মেথডগুলো ফলো করে আমি নিজে কাজ করতেছি, আমার স্টুডেন্টরা কাজ করতেছে। আর আমার কি পরিমাণ ইনকাম হইতেছে তা আশা করি আপনারা সবাই কম বেশি জানেন। তো খুবই সামান্য একটা কোর্স ফি দিয়ে সম্পূর্ণ কাজ হাতে কলমে শিখে আপনার ইনকাম নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।